হাই। তো টি-20 টেস্ট সিরিজের তাহলে আজকে টেস্ট নম্বর 3 হবে। তো আশা করি প্রথম দুটো দেখেছো, মানে টোটাল 40টা কোশ্চেন হয়েছে। প্লিজ একটা জিনিস দেখলাম তোমরা লাইক করছো না, প্লিজ তোমরা একটু ভিডিওটাকে লাইক করো, মানে একটু আপাতত হেল্প করো তোমরা। যারা দেখছো কমেন্ট ফমেন্ট করতে হবে না, যদি ভালো লাগে তো করো, না হলে প্লিজ একটু লাইকটা আপাতত করি, এইটা করে আপাতত একটু হেল্প করো। কারণ কোশ্চেনের পিপিটি বানানো, কোশ্চেন করানো, আপলোডিং, তোমরা বুঝতেই পারছো একটু কষ্ট হয়। তো প্লিজ একটু এনকারেজ করো। আচ্ছা চলো তাহলে সময় নষ্ট না করে চলো আজকে 20টা কোশ্চেন আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে দ্য আইইউপিএসি নেম, আইইউপিএসি নেম, আইইউপিএসি নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। তাহলে একটা জিনিস আগের দিন বলেছিলাম তোমাদেরকে, যে টার্মিনাল ফাংশনাল গ্রুপের সম্বন্ধে। দেখবে টার্মিনাল ফাংশনাল গ্রুপ, টার্মিনাল ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ কারা হয় সেটাও বলেছিলাম। কারা হয়? সিএন হয়, অ্যালডিহাইড হয়, সি ডবল এইচ হয়, অ্যাসিড হ্যালাইড হয়, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড হয়। অ্যাসিড অ্যামাইড কীরকম? আর সি ডবল বন্ড ও এনএইচ। এদের ক্ষেত্রে একটা স্পেশাল নাম আসে, স্পেশাল নাম। এদের ক্ষেত্রে স্পেশাল নামটা কি? স্পেশাল স্পেশাল নেমই হচ্ছে এদের আইইউপ্যাক নেম। স্পেশাল নেমই হচ্ছে আইইউপ্যাক নেম। মানে এদের একটা কার্বো দিয়ে একটা সবসময় আসে, কার্বালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, তারপরে কার্বক্সামাইড, এরকম দিয়ে একটা আসে। কখন আসে স্পেশাল নেম এদের? যখন রিংয়ের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে, রিংয়ের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে, রিংয়ের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে, বা বা মিস নাম্বারিং, এদের টার্মিনাল ফাংশনাল গ্রুপের নাম্বারিংটা মিসিং যাবে, নাম্বারিংটা মিস করলে, নাম্বারিংটা মিস করলেই এদের স্পেশাল নাম লিখতে হয়, স্পেশাল নেম লিখতে হয়। তাহলে দেখো রিংয়ের সঙ্গে এই গ্রুপটা, দেখো এই গ্রুপটা রিংয়ের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড আছে, তাহলে স্পেশাল নেম চলে আসবে। কিন্তু এই কার্বনটাকে কত দিব? 1, এভাবে 2, 3, 4, 5, তাহলে এবার নাম তো হয়েই যাবে কত? 4 ব্রোমো, 4 ব্রোমো 2 মিথাইল সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড, কারণ কার্বো দিয়েই শুরু হবে। তাহলে এর অ্যান্সার কোনটা হতো? এইটা। আশা করি আইপিএসসিটা খুব ভালোভাবে পড়েছো। হ্যাঁ, এবছর আইপিএসসি থেকে একটা কোশ্চেন আসার, মানে আসবেই আসবে আইপিএসসি থেকেই। তাহলে এর নাম কী হবে? সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টেন, সরি যদি আমি হেক্সেন বলে থাকি তাহলে প্লিজ সরি, কারণ এটা 5 মেম্বার রিং আছে। তাহলে সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার এইটা হবে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ আলফা হাইড্রোজেন প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড 1 and 2। তাহলে আলফা হাইড্রোজেন কোনগুলো হবে? দেখো এর হচ্ছে আলফা পজিশন এইটা, এইটা আলফা পজিশন, এইটা আলফা পজিশন, এইটা আলফা পজিশন। আর এর আলফা পজিশন কোনটা বলো? এইটা আর এইটা আর এইটা। তাহলে এখানে কটা আছে বলো? 2টো আলফা হাইড্রোজেন। এখানেও কটা? 2টো আলফা হাইড্রোজেন। এখানে কটা? 3টে আলফা হাইড্রোজেন। এখানে কত? 3টে আলফা হাইড্রোজেন। আর এখানে কত? 2টো। আর এখানেও কত? 2টো। আর এখানে কটা? একটা আলফা হাইড্রোজেন। তাহলে টোটাল যোগ করে দেখো, 5, 8, 10, 14, 15। তাহলে কোন অ্যান্সারটা হবে? আলফা হাইড্রোজেন 15। কি বুঝতে পারলে কিনা বলো? এই যে গ্রিন কালারগুলো এগুলোই হচ্ছে আলফা পজিশন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে? আচ্ছা এইটা লিখে রাখো, হ্যাঁ লিখেই রাখো। সিবিএসসি 2000, সরি 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 সরি, এইটা তুমি লিখে রাখো, নিট 2025। সরি সিবিএসসিটা মাথায় অ্যাড হয়ে গেছে, প্লিজ সরি। হ্যাঁ, নিট 2025। তাহলে দেখো কি বলছে, দ্য সিএফএসি ফর অক্টাহেড্রাল হচ্ছে এইটা, করসপন্ডিং একটা এনার্জি দেওয়া আছে, দ্য সিবিএসসি অফ, মানে সিএফএসি অফ টেট্রাহেড্রাল কম্পাউন্ড। তাহলে এর ফর্মুলাটা কী ছিল বলো দেখি? অক্টাহেড্রালের স্প্লিটিং এনার্জি সমান হবে 9/4 ডেল্টা টি,
হয়েছে? বা এইটাকে তুমি কি লিখতে পারতে, ডেল্টা টি ইজুকাল টু 4/9 ডেল্টা ও, আর ডেল্টা ও সমানই কত দেওয়া আছে 18,000 সেন্টিমিটার ইনভার্স। তাহলে বসিয়ে দাও ডেল্টা টি, তাহলে ডেল্টা টি সমান কত হবে 4/9 ইন্টু 18,000। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে বলো দেখি, 2,000। তাহলে টোটাল আসবে 8। আর এটাও তোমরা জানো স্প্লিটিং এনার্জি টেট্রাহেড্রালের যদি এইটুকু হয় তাহলে অক্টাহেড্রালের কীরকম হয়, একটু বেশি হয় না? জানো তো যে স্প্লিটিং এনার্জি সবসময় অক্টাহেড্রালের বেশি হবে। এই জন্য দেখো এর এনার্জিও কত এসছে, লো এসছে, আর এইটার এনার্জি দেখো হাই। তাহলে কোন অপশানটা হবে বলো এর? এই অপশানটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো, এরকমভাবে করতে হয়। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, ইন এ কম্পাউন্ড C40%, হাইড্রোজেন 6.66%, অ্যান্ড হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাহলে দেখো কার্বন আছে কত পার্সেন্ট, 40%, হাইড্রোজেন কত আছে বলো 66.66%, তাহলে অক্সিজেন কত থাকবে বলো 100 মাইনাস 40 প্লাস 6.66, তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে বলো 53.34%। এবার দেখো কার্বনের দেওয়া আছে এইটা ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, তাহলে এইটা সমান কত বেরোবে 3.33। আবার হাইড্রোজেনের কত দেওয়া আছে 6.66 ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাস কত 1, তাহলে এটা কত বেরোবে 6.66। তাহলে অক্সিজেনের কত বেরোবে বলো 53.34 ডিভাইডেড বাই তার অ্যাটমিক মাস 16, তাহলে এটাও বেরাবে দেখবে 3.34। এবার এদের লোয়েস্ট ভ্যালুগুলো দিয়ে ডিভাইডেড করো, এর যে লোয়েস্ট ভ্যালুটা দিয়ে ডিভাইডেড করো, তাহলে কত আসবে দেখো 3.33 ডিভাইডেড বাই 3.33 সমান কত আসবে 1। এর ভ্যালুটা কত আসবে 6.66 ডিভাইডেড বাই 3.33, এটা কত আসবে 2। আর এইটার ক্ষেত্রে কি আসবে বলো 3.34 ডিভাইডেড বাই 3.33, তো নিয়ারলি ইকুয়াল টু কত 1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর ইম্পিরিক্যাল, তাহলে এই ভ্যালুটা দেখেই কী হবে, এই ভ্যালুটা দেখেই ইম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন হবে। তাহলে কি হবে বলো, কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন, তাহলে এইটা হবে কি এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে কোশ্চেনটা আমার দেখো আছে কি, এটা CH2O, হ্যাঁ, তাহলে কোন অপশানটা আছে, এই অপশানটা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার কোশ্চেনগুলো ফার্স্টে এই অনুযায়ী লিখে এদের অ্যাটমিক নাম্বার দিয়ে ভাগ করতে হবে, যে তারপরে এই ভ্যালুটা থেকে আসবে, যে ভ্যালুটা আসবে সেইটা লোয়েস্ট ভ্যালু দিয়ে আবার ডিভাইডেড করে ইন্টিজার ভ্যালুতে আনতে হয়। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট। আর বারবার আমি কিন্তু এই কথাটা তোমাদের বোঝাতে চাইছি, ডাইপোল মোমেন্টের কোশ্চেন আগে এদের স্ট্রাকচার আঁকবে, স্ট্রাকচার ড্র, তারপরে ডিসিশন নেবে। আগে স্ট্রাকচার আঁকো। তাহলে চলো আগে স্ট্রাকচার এঁকে নিই। নাইট্রোজেনের অ্যামোনিয়া স্ট্রাকচার তোমরা এটা জানোই, অ্যামোনিয়া। আর NF3 স্ট্রাকচারও সেম হবে, ফ্লোরিন। আর CO2 স্ট্রাকচার কেমন হবে এরকম। আর CH4 স্ট্রাকচার কেমন হবে বলো, CH4 স্ট্রাকচার হবে এরকম। তাহলে দেখা দেখি CH4 কত, মিউ ইকুয়াল টু কত হবে 0, কারণ এদের সব ডাইরেকশন কোন দিকে হবে বলো, এই দিকে। তাহলে ডাইরেকশন সবাই এক পয়েন্টে মিশে যাচ্ছে, তাহলে তার মিউ কত হয় 0। তাহলে এর মিউ কত হবে বলো, এর মিউও কত হবে 0। আর এর যাবে এই দিকে, আর এগুলো যাবে কি এরকম, পরস্পর ক্যান্সেল আউট হবে, কিন্তু ফুল ক্যান্সেল আউট হবে না, নিয়ারলি ইকুয়াল টু 0.1 ডিভাই এরকম আসবে। কিন্তু এর দেখো এর ডাইরেকশন এরকম হবে, কারণ কি অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে ডাইরেকশন অলওয়েজ কেমিক্যাল বন্ডিংয়ে পড়ানো হয়েছিল। তাহলে এগুলোর সব কী হবে এইটা, তাহলে ওভারঅল কী হয়ে যাবে এইরকম। তাহলে এর ডাইপোল মোমেন্ট দেখবে অনেক বেশি থাকবে, মোর থাকবে। তাহলে ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি কার হবে, এই চারটা কম্পাউন্ডের মধ্যে এরকম। কম্পেয়ার করতে এলে ডাইপোল মোমেন্ট আগে তাদের স্ট্রাকচার ড্র করবে, তারপরে গিয়ে তুমি
ডিসিশন নেবে। কি বুঝতে পারলে কিনা বলো? ব্যাস চলো তাহলে নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ আনএবল টু ফর্ম এ কম্পাউন্ড +3 অক্সিডেশন স্টেট। আচ্ছা এগুলো সব দেখো গ্রুপ 13-এর দেওয়া আছে। তাহলে গ্রুপ 13 এর ফর্মুলা, এর ট্রিকটা কী ছিল, বেঙ্গন, আলু, গাজর ইন থলি। তাহলে এদের দেখো কত অক্সিডেশন স্টেট দেখাবে বলো দেখি, এরা সবাই +3 দেখাবে, +3 দেখাবে, এও কত দেখাবে +3, এটাও কত দেখাবে +3, কিন্তু এইটা কত দেখাবে বলো দেখি +1। কেন? ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট। ইনার্ট পেয়ার ইফেক্ট, আর ইনার্ট পেয়ার ইফেক্টটা কী যদি জানতে চাও আমি বলবো, বা তোমরা আশা করি পড়ে এসো। এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, NH2 NP1, কিন্তু এই যে পেয়ারটা এইটা আর বন্ডিংয়ে পার্টিসিপেট করে না, ডু নট পার্টিসিপেট ইন বন্ডিং দিয়ে, এই জন্য এটা কী থেকে যায়, ইনার্ট থেকে যায়, মানে এইটা ইনার্ট থেকে যায়। তাহলে ইথ্যালিয়াম কত দেখাবে বলো দেখি, একটা অক্সিডেশন স্টেটে, এই জন্য কত দেখাবে +1। তাহলে এ কিন্তু +3 অক্সিডেশন স্টেট হবে না, হবে খুব কম, মানে আনাবেলের সমান হয়েছে। তাহলে এটা হবে কি, এটা। তাহলে চলো নেক্সট কোশ্চেন বলছে কি, বলছে দ্য বন্ড এনার্জিজ অফ AA, BB অ্যান্ড AB আর ABC কিলোজুল। তাহলে এনথালপি অফ দ্য রিয়াকশান, তাহলে এনথালপি অফ রিয়াকশান বন্ড এনার্জির কি হয়, বন্ড এনার্জি অফ বন্ড, তাহলে কি হবে বলো, বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। সবার ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হয়, শুধুমাত্র বন্ড এনার্জি এবং কম্বাশনের ক্ষেত্রে বারবার বলা আছে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট হয়, বারবার। বুঝতে পেরেছো? তাহলে রিয়াক্ট্যান্ট কে কে আছে বলো এগুলো, এবং এদের স্টয়চিওমেট্রি কী আছে 2, তাহলে কত হবে দেখো, এর বন্ড এনার্জি কত ছিল এ, তাহলে কত হবে বলো দেখি, A/, কত হবে 2 স্টয়চিওমেট্রি, প্লাস এইটা কত ছিল বির কত ছিল, মানে বির বন্ড এনার্জি কত ছিল বি, তাহলে এটাও কত হয়ে যাবে B/2, মাইনাস বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট এবির কত দেওয়া ছিল দেখো সি, তাহলে কত হবে সি, তাহলে এইটা হবে কি ΔH। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ΔH-এর ফর্মুলা বুঝতে পারলে তো, এইটাই হবে কি ΔH। তাহলে কোন অপশানটা আছে দেখো, তাহলে অপশান সি। বন্ড এনার্জি আর কম্বাসন ছাড়া আর বাদ বাকি সব হবে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কী হবে, রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট। হয়েছে? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিপাই। তাহলে এর একটা, আচ্ছা একে অনেক কিছু কমপ্লিকেটেড, তোমার 20 মিনিট সময় লাগবে ডিপাই হয়েছে, পিপাই বের করতে, মানে কতগুলো পিপাই বন্ড আছে। তাহলে এরকম না করে একটা সিম্পল ট্রিকে ফলো করবে। তাহলে ট্রিকটা কি হচ্ছে, যদি sp হাইব্রিডাইজেশন হবে তাহলে অল পাই বন্ড আর কি হয়ে যাবে বলো দেখি, অল পাই বন্ড আর পিপাই হয়েছে। যদি sp2 হাইব্রিডাইজেশন হয় তাহলে ওয়ান পাই বন্ড হবে কি, ওয়ান পাই বন্ড হবে পিপাই ডিপাই অ্যান্ড আদার আর কি হবে বলে দেখি, ডিপাই হয়েছে। যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে কি হয়ে যাবে, অল পাই বন্ডার ডিপাই। তাহলে এই তিনটা ট্রিকটা কাজে লাগিয়ে দিলেই কাজ কমপ্লিট। তাহলে দেখো XgO3 এরও হাইব্রিডাইজেশন কি বলে দেখি, sp3, এরও হাইব্রিডাইজেশন কি হবে sp3,
তাহলে এর হাইব্রিডাইজেশন কী হবে sp2, আর এর হাইব্রিডাইজেশন কত হবে বলো দেখি sp2। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ছবিগুলো একটু এঁকে নাও। তাহলে জেননের sp3 কীরকম স্ট্রাকচার হবে xg, এইটা হবে লোন পেয়ার, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, আর এর জেনন ডবল বন্ড ও, কারণ কি জেনন 8টা বন্ধন করে এরকম। আর SO3 কেমন স্ট্রাকচার হবে বলো এরকম, আর SO2 কেমন হবে ডবল বন্ড ও, এইটা। তাহলে দেখো এইটার হাইব্রিডাইজেশন কি হচ্ছে বলো দেখি, হাইব্রিডাইজেশন কি হচ্ছে বলো sp3, এবং কটা পাই বন্ড আছে 4 পাই বন্ড, আর 4 পাই বন্ডই হচ্ছে কি বন্ধন বলো দেখি সব ডিপাই ডিপাই। কারণ কি sp3 হাইব্রিডাইজেশনে অল পাই বন্ড আর ডিপাই ডিপাই, এরও sp3, তাহলে এইটা হবে 3টে পাই বন্ড আছে এর, তাহলে 3টে হবে ডিপাই ডিপাই। তাহলে ম্যাক্সিমাম কোনটা আসবে বলো, ম্যাক্সিমাম আসবে এইটা। কি বুঝতে পারলে 4টে পাই বন্ডই ডিপাই ডিপাই। আর sp2 তাহলে একটা হবে, তাহলে তুমি যদি এইটা ধরো একটা হবে পি পাই ডিপাই, আর এইটা হবে কি ডিপাই ডিপাই, হয়েছে। আর এর 3টাই হবে কি, এর 3টাই হবে ডিপাই ডিপাই, হয়েছে। তাহলে এর অ্যান্সারটা হতো এইটা। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ইন দ্য ফরমেশন অফ N2 প্লাস ফ্রম N2 দ্য ইলেকট্রন রিমুভ ফ্রম, তাহলে কোথা থেকে ইলেকট্রন রিমুভ করা হয়েছে? তাহলে দেখো N2 এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি, ইলেকট্রনিক কনফিগুরেশন যদি আঁকি, ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি, তাহলে কী হবে বলে দেখি সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, আর এটার ইলেকট্রনটা কত আছে 14, তাহলে 14 ইলেকট্রন হলে পাই টু পি ওয়াই সমান সমান কত হবে পাই টু পি জেড। আচ্ছা এইটাকে তোমরা এক্স ওয়াই, কারণ জেডটা সিগমা বন্ধনে কাজে লাগে, সিগমা টু পি এক্স, সিগমা টু পি ওয়াই, তারপরে হবে সরি পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই, তারপরে হবে সিগমা টু পি জেড, বা কোনো একটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হবে কি পাই টু পি এক্স ইজুয়াল টু পাই টু পি ওয়াই, তারপরে হবে সিগমা টু পি জেড স্টার, আর এগুলো কী হবে স্টার। তাহলে 14টা ইলেকট্রন ফিল আপ করো, তাহলে এখানে কত যাবে 2 2 2 2 8 2 10 2 12 13 14। তাহলে ইলেকট্রনটা কোথা থেকে বেরাতে হবে, যদি এইখান থেকে, এটা হচ্ছে N2, তাহলে N2 যদি প্লাস করি একটা ইলেকট্রন কী হয়ে যাবে, ইলেকট্রন কী হবে লস হবে। কোথা থেকে লস করতে হবে তাকে, এইখান থেকেই লস করাতে হবে। তাহলে কোথা থেকে যাবে বলো দেখি সিগমা অরবিটাল থেকে লস করাতে হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর অ্যান্সার হবে সিগমা অরবিটাল। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, কি বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর দ্য সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ক আর হিট নট ইকুয়াল টু 0, আর বাকি অল স্টেট ফাংশন সমান কত হবে বলো দেখি 0, অল স্টেট ফাংশন আর 0 হবে। তাহলে দেখো ডেল্টা ইউটা 0 হবে না, আর বাদ বাকি এও 0 সব স্টেট ফাংশন। কীরকম বুঝবো, অল এনার্জি আর কি স্টেট ফাংশন, তাহলে 0 হবে। তাহলে কোন অপশানটা হবে, অপশান এ বলছে হুইচ ইজ নট ট্রু ফর দ্য সাইক্লিক প্রসেস। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান ইজ, মেজর প্রোডাক্ট। তাহলে দেখো সোডিয়াম আর ড্রাই ইথার দেখতে পেয়ে গেছো, এই মানে কি রিয়াকশান, উডস রিয়াকশান। কী রিয়াকশান বললাম, উডস রিয়াকশান। আর উডস রিয়াকশান একটা কী মেকানিজম ফলো করে বলে দেখি, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। তাহলে দেখো এইটা যদি আমি ফ্রি র্যাডিক্যাল বানাই, এইখানে একটা হবে র্যাডিক্যাল আর এইটা একটা, এগুলো সব কি হোমোলাইটিক ক্লিভেজ হবে,
সব হোমোলাইটিক, বুঝতে পারলে কিনা বলো, সব হোমোলাইটিক ক্লিভেজ, এগুলোকে বলা হয় ফিশ হুক অ্যারো। তাহলে এইটা, তাহলে এই র্যাডিক্যাল মানে এইখানে র্যাডিক্যালটা আছে, তাহলে এই র্যাডিক্যাল আর এই র্যাডিক্যাল মিলে কি তৈরি হয়ে যাবে বলো, এরকম একটা বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে কোন অপশানটা হবে? অপশান সি। কারণ কি, টু র্যাডিক্যাল আর জয়েন হবে, টু র্যাডিক্যাল আর জয়েন, এর মোটো হচ্ছে উডস রিয়াকশানের এইটা, তাহলে এর প্রোডাক্টটা কোনটা হবে? এইটা। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি বলবো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অ্যাসিডিক ক্যারেক্টার। আচ্ছা, একটা জেনারেল অ্যাসিডিক অর্ডার আছে, জেনারেল অ্যাসিডিক অর্ডার, সেইটা কিন্তু তোমরা মনে রেখো। হ্যাঁ, জেনারেল অ্যাসিডিক অর্ডার মানে কি? জেনারেল অ্যাসিডিক অর্ডার মানে কি? কোনো অ্যাসিড, তারপরে কি হবে? ফেনল, তারপরে কি হবে? কোনো অ্যালকোহল, তারপরে আরও পরপর আছে অ্যাসিড থেকে, এখানে পিক্রিক অ্যাসিড আসবে, সালফোনিক অ্যাসিড আসবে, তারপরে আসবে পিক্রিক অ্যাসিড এরকম আসবে। হ্যাঁ, জেনারেল অ্যাসিডিক অর্ডার, এগুলো কিন্তু মনে রেখো। এইটা কিন্তু অনেকটা আছে, যদি চাও আমি লিখিয়ে দেবো। তাহলে এর অ্যাসিডিটি অর্ডার কোনটা হবে বলো? এইটা। কারণ কি, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা ফেনল, আর এটা কি? ইথানল। হয়েছে? তাহলে এইটা হবে তার অ্যাসিডিক অর্ডার। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পিএইচ NH2, তাহলে পিএইচ NH2কে যদি আমি HNO2 আর 0 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে কি তৈরি হয়ে যাবে জানো কি? পিএইচ N2 প্লাস Cl মাইনাস। আর তাকে যদি HBF4 আর হিট চালিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে বলো দেখি? PHF। আচ্ছা, এই দুটো আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে এইটাই হবে কি? সি। তাহলে সি কোন অপশানটা হবে বলো? PH। তাহলে এইটা হবে ফ্লোরোবেঞ্জিন, বেঞ্জিনটাকে পিএইচ দিয়ে রিপ্রেজেন্টেশন করেছে, এইটা হচ্ছে এখানে প্রবলেম। হয়েছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, এরকম কোশ্চেন আবার এসছে, সেটা হচ্ছে দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ সাব সেল হ্যাভিং L = 2 অ্যান্ড N = 3। তাহলে এরকম কোশ্চেন কীরকম করবে বলেছি, আগে N কত দেখবে, N চেক করো, কী লেখা আছে? 3 লিখো। তারপর L2, তাহলে L2 মানে কি? D, 3D, তারপরে ঘর এঁকে ফেলো 5টা। আর কিছু বলেনি, তার মানে ম্যাক্সিমাম কত ধরাতে পারবে বলো তুমি? 10টা ধরাতে পারবে। তাহলে ম্যাক্সিমাম কত ধরাতে পারবে? যদি এখানে M থাকতো, S থাকতো, তখন আবার চেক করতে হতো, পরপর শিডিউল অনুযায়ী চেক করতে হবে, কিন্তু এখানে দুটোই দেওয়া আছে, তাহলে এই দুটো এঁকে ফেললেই আমার কাজ কমপ্লিট হয়েছে, 10টা। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, এবং খুব ভালো কোশ্চেন একটা, এইটা নিটে আসার প্রবণতা এই বছর ভালোই আছে। বলছে কি, হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি। তাহলে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে। তাহলে এটা বুঝতে পারলে ফ্লোরিনের আয়নাইজেশন এনার্জি ক্লোরিনের থেকে বেশি হবে, এটা তো ঠিক। কিন্তু এবার কোশ্চেনটা হচ্ছে Cl মাইনাসের বেশি হবে না F মাইনাসের বেশি হবে? কীরকম বুঝবো এবার? মাইনাস থেকে ইলেকট্রন বের করবো, এবার কার হবে? তাহলে এর একটা ট্রিক বা কনসেপ্ট জেনে রাখো, সেটা হচ্ছে কি, আয়োনাইজেশন। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি অফ অ্যান monovalent anion is equal to ionization energy of an monovalent anion is equal to electron affinity of an atom. Ionization energy of an monovalent anion, electron affinity of an atom, মানে Cl মাইনাসের আয়োনাইজেশন এনার্জি Cl এর ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে কম্পেয়ার করো, আর এর আয়োনাইজেশন এনার্জিটা F এর ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে কম্পেয়ার করো।
তাহলে এদের ইলেকট্রন অ্যাফিনিটি যদি ধরতে চাই তাহলে Cl গ্রেটার দেন F, তার মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি হবে Cl মাইনাসের বেশি F মাইনাসের থেকে। তাহলে ওভারঅল অর্ডারটা কি হলো বলো? আচ্ছা, আর একটা আয়োনাইজেশন এনার্জি হচ্ছে কি নিউট্রাল থেকে বের করতে বেশি কঠিন হবে, নিউট্রাল থেকে। তাহলে আয়োনাইজেশন এনার্জি এটাও ঠিক, প্রথমে হবে কি ক্যাটায়ন, তারপরে হবে নিউট্রাল, তারপরে হবে অ্যানায়ন, তারপরে হবে কি অ্যানায়ন। তাহলে আগে নিউট্রাল, তাহলে F মাইনাস Cl মাইনাস, তাহলে এর যদি অর্ডার দেখতে যাই তাহলে হবে F Cl, Cl মাইনাস F মাইনাস, এইটাই হবে তার অ্যাকচুয়াল অর্ডার। তাহলে এইটা কিন্তু মনে রেখো, হ্যাঁ এইটাই। তাহলে চলো কোন অপশানটা হবে বলো? অপশান বি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কোভ্যালেন্ট? তাহলে এইটা কি রুল? ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল হচ্ছে কি ক্যাটায়নের সাইজ স্মল, চেক করতে হবে ক্যাটায়নের সাইজ স্মল, কোভ্যালেন্ট ক্যারেক্টার মোর, আর অ্যানায়নের সাইজ যদি অ্যানায়নের সাইজ যদি বিগ হবে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার মোর হবে। তাহলে দেখো এখানে সব ক্যাটায়ন কি একই, এর সাইজটা অনেক বেশি, এর সাইজটা I মাইনাসের সাইজ অনেক বেশি, I মাইনাস, এইখানে কি Br মাইনাস, Cl মাইনাস, এটা F মাইনাস, তাহলে এর সাইজ অনেক বেশি, তাহলে ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার কার আসবে? এইটা। তাহলে ফ্যাজান্স রুল এই দুটো মনে রেখে দিলেই হবে। আর একটা হচ্ছে সিউডো নোবেল গ্যাস রুলটা আছে, সিউডো নোবেল গ্যাসের ক্ষেত্রে মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়, মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়। সিউডো নোবেল গ্যাস কি, এগুলো সব জানতে চাইলে প্লিজ এগুলো আশা করি তোমরা পড়ে রেখেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য ইলেকট্রনিক কনফিগারেশন এক্সাইটেড স্টেট অফ অক্সিজেন অ্যাটম? তাহলে অক্সিজেনের কত 8, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কত 1s2, 2s2, কত হবে বলো দেখি 2p4। তাহলে এক্সাইট হয়ে যাওয়া মানে আচ্ছা 3s কত থাকবে 0, এক্সাইট হয়ে যাওয়া মানে একটা ইলেকট্রন এখান থেকে কনভার্ট হয়ে যাবে, তাহলে কত হবে 1s2, 2s2, 2p3, 3s1। এটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এক্সাইট কী হতে বলো এইটা। যদি সেকেন্ড এক্সাইটেড বলতো তাহলে এইখান থেকে আরও একটা যেত এইখানে, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড, যদি সেকেন্ড এক্সাইটেড বলতো তাহলে কত হতো বলো দেখি 1s2, 2s2, 2p2, 3s2। কিন্তু এইটা মোর এনার্জি লাগতো এই এক্সাইটেড করাতে গেলে, কারণ এটা স্টেবল হয়ে গিয়েছিলো। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে হোয়াট ইজ দ্য ই সেল অফ দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট? হয়েছে, এটা দেওয়া আছে, E0 সেলও দেওয়া আছে। তাহলে দেখো ফার্স্ট চেক করে দেখো এই দুটো ডিফারেন্স আছে, তাহলে যেইটা ডিফারেন্স থাকবে এদের সঙ্গে মাল্টিপল করে দাও, সেইটাই হবে এন ভ্যালু। তাহলে n 1 × 2, তাহলে কত হবে n ভ্যালু 2। আর একটা সেলের ক্ষেত্রে এইটা হয় সবসময় প্রোডাক্ট, আর এইটা হবে কি সবসময় রিয়াক্ট্যান্ট। হয়েছে? আচ্ছা, যখন ডিফারেন্স থাকবে এইটার পাওয়ার এইখানে আসবে, আর এর সামনে 1 আছে, এর সামনে পাওয়ার এইটা চলে যাবে। মানে আমি কিভাবে বলতে চাইছি দেখে নাও, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/n লিখতাম, n কত লিখবো 2, ডিফারেন্স থাকলে মাল্টিপল করবে, ডিফারেন্স থাকলে সমান থাকলে যে কোনো একটা নেবে, ডিফারেন্স থাকলে মাল্টিপল। তাহলে এনের জায়গায় কত বসবে বলো? এনের জায়গায় আমি কত বসাবো 2। তাহলে লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে এইটা সবসময় কী হবে প্রোডাক্ট। তাহলে চলো ই সেল কত দেওয়া আছে 3.17 মাইনাস 0.06/2 লগ অফ প্রোডাক্ট, এইটা প্রোডাক্ট হবে কত লিখবো 0.001,
এইটার পাওয়ার কিন্তু এইটা হবে, দেখো এই পাওয়ারটা কোথায় লেখা আছে, এই যে পাওয়ার এই দুইটা কত হয়ে যাবে, এর পাওয়ারে চলে যাবে, ডিভাইডেড বাই 0.13, এর পাওয়ার কত হবে, এর পাওয়ারটা যা ছিল তাহলে কত হবে 1। তাহলে দেখো এটা আসবে 3.17 মাইনাস 0.03 লগ অফ, তাহলে এইটা কত আসবে জানো কি, 10⁻⁻8 বাই 0.13। তাহলে যদি কোনো দিন এটা দেখবে এইটা অনেক লো ভ্যালু থাকে, লো ভ্যালু, এইটা যদি লো ভ্যালু থাকে তাহলে ই সেলটা সবসময় এর মোর আসবে। বারবার বলছি ট্রিকগুলো দেখে নাও, এগুলো অঙ্ক করতে হবে না কিন্তু। এই ভ্যালুটা উপরের ভ্যালুটা যদি লো থাকে, ই সেলের ভ্যালুটা এর থেকে বেশি আসবে, 3.7-এর থেকে কি আসবে, মোর ভ্যালু আসবে। হয়েছে? তাহলে দেখে নাও এর মোর ভ্যালু কি 3.7, লো লেস ভ্যালু তো হবেই না, এই দুটো তো হবে না, আর এটা তো হবেই না, তাহলে কোন ভ্যালুটা পড়ে আছে, এইটা। এগুলো কিন্তু বলছি মানে কেউই বলবে না, এগুলো বারবার বলছি দেখে নিও। কীরকম করলাম এটা আরেকবার মুছে দিয়ে তাহলে তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এইখানে প্রথমে দেখো চার্জ ডিফারেন্স ছিল, তাহলে এন ভ্যালু বের করতে গেলে দুটো ডিফারেন্স চার্জের মাল্টিপল করে দিতে হবে, সেইটা হবে এন। আর কোনো সেলের ক্ষেত্রে এইটা হয় প্রোডাক্ট, এইটা হয় রিয়াক্ট্যান্ট, যেটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্ট। আর যদি ডিফারেন্ট থাকে তাহলে এই প্রোডাক্টের পাওয়ার এইটা চলে যাবে, আর রিয়াক্ট্যান্টের পাওয়ার এইটা চলে যাবে, এর সামনে যত চার্জ থাকবে। হয়েছে? আশা করি বুঝেছো। তাহলে এর অ্যান্সার হতো এইটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এবং খুব ভালো কোশ্চেন এইটা কিন্তু, নিট 2025, খুব ভালো কোশ্চেনটা কী বলছে, ফর দ্য ইকুইলিব্রিয়াম, একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশান দেওয়া আছে, কেপি দেওয়া আছে, ইফ অ্যাট ইকুইলিব্রিয়াম এইটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে টোটাল প্রেশার বের করতে পেরেছে। তাহলে এখানে টোটাল প্রেশারটা কী হবে, গ্যাসিয়াস কম্পাউন্ডগুলো, তাহলে পি অফ CO2 প্লাস পি অফ কি CO, এই দুটো হবে টোটাল প্রেশার। কারণ প্রেশার অফ সি, আর এটা কী দেওয়া আছে সলিড, এটা কী দেওয়া আছে বলো দেখি, সলিড, আর সলিডের প্রেশার ক্যালকুলেট করা হয় না, এটা নিয়ারলি ইকুয়াল টু 0। হয়েছে? তাহলে চলো, তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে আমি কেপি কী লিখতে পারি জানো কি, তাহলে কেপি ইকুয়াল টু লিখতে পারি পি অফ সিওর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ CO2, লিখতে পারি কি। আচ্ছা, আর একটা কন্ডিশনও দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে বলো, পি অফ CO সমান 10 পি অফ CO2, তাহলে এই কন্ডিশনে বসাও, তাহলে কেপি ইকুয়াল টু কী হবে 10 পি অফ CO2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ CO2, তাহলে এটা কত আসবে বলো দেখি, তাহলে 100 পি অফ CO2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ CO2, তাহলে পি অফ CO2 একটা কাটলো, তাহলে কেপি সমান কত আসবে বলো দেখি, কেপি কত দেওয়া আছে 60, এর ভ্যালু কত দেওয়া আছে 60 ইজ ইকুয়াল টু 100 পি অফ CO2, তাহলে পি অফ CO2 সমান কত বেরোবে বলো 60/100, তাহলে এটা কত বেরোবে বলো 0.6 ATM। তাহলে এই কন্ডিশনটা পুট করো, পি অফ CO সমান 10 ইন্টু পি অফ CO2, তাহলে পি অফ CO সমান হবে 10 ইন্টু পি অফ CO2 কত বেরিয়েছে এইটা 0.6, তাহলে কত আসবে 6 ATM, কত আসবে বলো দেখি 6 ATM। তাহলে দেখো টোটাল প্রেশার এইটাই বসিয়ে দাও, তাহলে টোটাল প্রেশার সমান কত হবে, তাহলে পি টোটাল সমান হবে 6 প্লাস 0.6, তাহলে কত হবে 6.6 ATM। ব্যাস এরকম করতে হতো, এবং খুব ভালো কোশ্চেন, এইটা একটা খুব ভালো কোশ্চেন হয়েছে। তাহলে এরকম করে বের করতে হতো, তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান বি। তাহলে চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট এত লিটার অফ NH3 STP উইল বি। আচ্ছা, NH3 এটা একটা কি বলো দেখি, মলিকুল, তাহলে মলিকুল থেকে অ্যাটমে যেতে গেলে কি গুণ করতে হয় বলো দেখি, ইন্টু অ্যাটমিসিটি গুণ করতে হয়। তাহলে NH3
অ্যাটমিসিটি কত বলো দেখি 4। তাহলে এর এক মলিকুল মানে কটা অ্যাটম জানো কি? এক মলিকুল মানে কটা অ্যাটম বলো দেখি? 4 অ্যাটম এর ক্ষেত্রে। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে 22.4 লিটারে কত থাকে বলো দেখি? 1 মোল থাকে, 1 মোল। তাহলে 1 লিটারে কত থাকবে বলো দেখি? 1/2.4। নেক্সট তাহলে কত হবে বলো? তাহলে 0.224 লিটারে কত থাকবে, কত মোল থাকবে? তাহলে 1 ইন্টু 2.4 ইন্টু 0.224, তাহলে এইটা সমান কত আসবে বলো দেখি? 0.01 কি আসবে? মোল। আর এই মোল থেকে কিসে যাব? মলিকুলে যাব। তাহলে মোল থেকে মলিকুলে যেতে কি করতে হয়? মোল থেকে যদি মলিকুল যেতে হয় তাহলে ইন্টু কি দিয়ে গুণ করতে হয়? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 0.01 ইন্টু কত হবে? এনে। আবার মলিকুল থেকে অ্যাটমে যেতে কি লাগবে? ইন্টু অ্যাটমিসিটি। তাহলে এইটা অ্যাটমে গেলে 0.01 ইন্টু 4 ইন্টু এনে। তাহলে এইটা সমান কত হবে? অ্যাটম। আর এইটা সমান কি? মলিকুল। তাহলে এর অ্যান্সার কত হবে? 0.04 এনে অ্যাটম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোন অ্যান্সারটা হতো বলো দেখি? এই অ্যান্সারটা হতো এরকম। তাহলে এইটা মনে রাখলেই হয়ে গেল, এই যে ছকটা হয়েছে। আর যদি অ্যাটম থাকতো তাহলে মোল থেকে ডাইরেক্ট এনে গুণ করে দিলে কি হয়ে যেত? অ্যাটম বেরিয়ে যেত। কিন্তু এটা দেওয়াই ছিল কি? মলিকুল। তাহলে মলিকুল ছিল মানে এর অ্যাটমে যেতে অ্যাটমিসিটিটা গুণ করতে হবে। কি বুঝতে পারলে? তাহলে এইটা ছিল তার ফান্ডা। হয়েছে। প্লিজ তাহলে তোমরা একটু লাইক করো প্লিজ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তাহলে কোশ্চেনগুলো আশা করি দেখে নিয়েছো। আর টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো, এখানে আমি আপলোড করে দিই এদের কোশ্চেনের পিডিএফগুলো। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ।